ডিমের কষা, ডিমের ডালনা অনেক খেয়েছি আমরা সবাই। আজকে মুখের স্বাদ পাল্টাবার জন্যে একটু আলাদাভাবে রান্না করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, কেমন আছেন আপনারা সবাই? নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে আমার রান্নাঘরের রেসিপি ডিম পোস্ত বা পোস্ত ডিম। তাহলে আসুন এবার রান্নার দিকে চলি আমরা। প্রথম ডিমটা সেদ্ধ করে নেব। জলে দিয়ে দিয়েছি একটু লবণ, তারপরে ডিম দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে ডিমগুলিকে সেদ্ধ করে নেব। এখানে কিছু মশলা নিয়েছি। কাঁচা লঙ্কা যে শুকিয়ে যায়, ওই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদার টুকরো নিয়েছি, আর 2 চামচ কাজু নিয়েছি, আর 1.5 চামচ পোস্ত দানা নিয়েছি। এগুলিকে মিহি করে বেটে নেব। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, কী সুন্দর মিহি করে বেটে নিয়েছি, একদম সাদা ধপধপা দেখা যাচ্ছে। এখানে দেখুন ডিম সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো, আমি ছুলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যেতে ডিমের গায়ে একটু চিরা লাগিয়ে নিচ্ছি, এইভাবে, যাতে লবণ আর হলুদ ভালো করে ভেতরে যাবে। আমার সব ডিমেদের চিরা লাগিয়ে নিয়েছি, আর এখন একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে ডিমে হলুদ লবণ মাখানোর পরে এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তারপরে এদিকে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হওয়ার পরে এই ডিমগুলিকে দিয়ে দিচ্ছি তেলে। আর ডিমগুলিকে বেশি লাল করব না, একদম লাইট রেড কালার হবে, তখনই ডিমগুলিকে আমি তুলে নেব। এই দেখুন ডিম ভাজা হয়ে গেছে আমার, আমি এক এক করে তুলে নিচ্ছি। এরকমই এতখানি আমাকে ভাজার ছিল, এর থেকে বেশি লাল রং করব না। এখন ওই তেলে মেরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ে রান্না করলে খুব ভালো হবে, স্বাদ খুব ভালো হবে। এই যে এখানে নিয়েছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, তেলে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ফ্রাই করব যতক্ষণ এটা থেকে গন্ধটা না বেরিয়ে আসে। গরম মশলার একটা গন্ধ হয় না, ওটা যখন বেরিয়ে আসবে তখন ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, কাজু পোস্ত, সেটা এই যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে লো ফ্লেমে কষাবো। ফ্লেমটাকে হাই করব না, না মিডিয়াম করব, একদম লো ফ্লেমে আস্তে আস্তে টাইম নিয়ে রান্না করতে হবে, কষাতে হবে মশলাটাকে। এই দেখুন কী সুন্দর হচ্ছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি। বেশি হলুদ ভালো লাগে না, পোস্ত দিয়ে যেই রান্নাটা হয় ওর মধ্যে বেশি হলুদ একদম ভালো লাগে না, হলদে হলদে হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর কষানো হচ্ছে লো ফ্লেমে আস্তে আস্তে। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, কেন কি এই মশলাটা একদম লো ফ্লেমে কষাতে হবে। এখন দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন দেখবেন রঙটা, মশলার রঙটা কি সুন্দর হবে, খুব সুন্দর ফুটবে মশলার রঙ। এই দেখুন মশলার রঙটা ফুটে আসলো সামনে, এই কালারটা দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে, একদম রেডি মশলা। এখন এর মধ্যে আমি দেব একটু গরম মশলা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আন্দাজ করে একটু লবণ, আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা একদম কষানো হয়ে গেছে, খুব ভালো, খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই দেখুন মশলা একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে গরম জল দেব, একদম ফুটান্ত জল আমি আজকে দিচ্ছি। এই দেখুন এটার রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এখন দিচ্ছি অল্প করে একটু চিনি, যাতে ঝাল আর লবণটাকে ব্যালেন্স করবে। এখন একটু বয়েল হয়ে গেছে, তারপরে এর মধ্যে ওই ভাজা ডিমগুলি ছেড়ে দিচ্ছি। ভাজা ডিমগুলি দিয়ে তারপরে আবার 2-4 মিনিট একটু বয়েল করে নেব। আর এটার গ্রেভিটা বেশি পাতলা হয় না, একটু ঘন ঘন থাকে, খুব ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে, আর গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা তো দুপুরবেলা লাঞ্চে
গরম ভাতে খাবো। আর এটাকে রাত্রে ডিনারেও আপনারা ইউজ করতে পারেন, পরোটা কিংবা রুটির সাথে, খুব ভালো লাগবে। এখনও কি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করেননি? ভাবছেন কি? তাড়াতাড়ি করে লাইক করুন আর এটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আমি আবার নতুন ভিডিও একদম নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, আর বেশি ভাবনা চিন্তা করবেন না, তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। তাহলে এবার আমি আসি, বাই বাই।